আমাদের প্রত্যাশাসমূহ নিচে উল্লেখ করি। দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা গার্মেন্টস কর্মীরা এবার সুযোগ পেলেন মন খুলে কথা বলার। দেশে এখন বইছে বৈষম্য বিরোধী সংস্কারের জোয়ার, তাই তারাও নিজেদের অধিকারটুকু নিশ্চিত করতে চান। একই সাথে এই আন্দোলনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বেতন ভাতা, রাজনৈতিক অধিকার সহ 11টি দাবি সামনে আনেন তারা। দুপুরে প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের কাছে পোশাক শ্রমিকদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় উঠে আসে এসব কথা। শ্রমিকের যে আপনার গার্মেন্টের শ্রমিক সংগঠন করতে দিতে হইব, কারণ সংগঠিত না হইলে আমরা এখানে দেখা গেছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে আনতে পারবো না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় নতুন সরকারের কাঠামোতে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয়। এখানটা আমার শ্রমিক প্রতিনিধি থাকতেই হবে। করবে কি? 1, 2 নম্বর হচ্ছে শ্রমিক প্রতিনিধি যদি থাকে তাহলে আমরা অনেক কিছু করব বলে আশা করি এবং বিশ্বাস করি। আলোচনায় সম্মানজনক মজুরির ব্যাপারটি নিশ্চিত করতে দাবি জানান শ্রমিক নেতারা। গার্মেন্টসের মজুরি বৃদ্ধি করা, তার কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তার যে কথা বলার অধিকার, তার নিজের দাবি দেওয়া আদায়ের অধিকার, এইগুলো আসলে করতে হবে। বাংলাদেশের চালিকা শক্তিকে আরও শক্তিশালী করতে কর্মীবান্ধব কাজের পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই বলেও অভিমত ব্যক্ত করেন আলোচকরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।